সালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আমি আমি পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। আমার কোথায়? দুইটি দুইটি পেনসিলভেনিয়া, ইউএসএ, পেনসিলভেনিয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জি। মধ্যে। যারা আল্লাহকে এবং শেষ বিচারের দিনকে ভয় করে, যারা আল্লাহকে বেশি স্মরণ করে, তাহলে কি এখানে বোঝা যাচ্ছে শেখ যে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ না করলে আল্লাহ এবং শেষ বিচার দিনকে ভয় করা হচ্ছে না? এই আয়াতটা যদি একটু ব্যাখ্যা করতেন শেখ। জি, আপনার প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে, যারা আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে না, তারা কি আল্লাহ এবং শেষ বিচারের দিনকে কি ভয় করে না? জি, কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহজাবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ পুরো জীবনটা, যতদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ 40 বছর বয়সে রাসূল হয়েছেন, রিসালাতের 23 বছরের জীবনটি আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং এখান থেকে একটি বিষয় আমরা জানতে পারলাম যে নবুয়াত রিসালাতের পূর্বে যে 40 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল, সেই জীবনের ভালো কাজগুলি আমরা শরীয়ত মনে করে করব না। যেমন তিনি হীরা পাহাড়ের গুহায় গিয়ে ইবাদত বন্দি করেছেন, সুতরাং কেউ মক্কায় এসে হীরা পাহাড়ের গুহায় গিয়ে নফল পড়া শুরু করবেন, যেমন অনেকে যাচ্ছেন বিদআতপন্থীরা, সেখানে লাইন লাগিয়ে নফল পড়ছেন, আর তারপরে সেখানে যাওয়া সওয়াবের কাজ মনে করবেন না। ওইরকমই আপনার দেশে কোনো গুহায় গিয়ে আপনি ইবাদত বন্দি শুরু করবেন, নবীও তো গুহায় ইবাদত করেছেন, হীরা পাহাড়ের গুহায়, আমি আমাদের পাহাড়ের গুহায় ইবাদত করব, এটা জায়েজ নয়, কারণ এটা রিসালাতের জিন্দেগির বাইরে ছিল। এই বিষয়টি বুঝে নেওয়ার পরে যে কথাটি আপনি প্রশ্ন করছেন, সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর ভিতরে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী এবং পরকালে আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাহলে কি যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ হিসাবে মেনে নেয় না, সেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী নয় বা পরকালে বিশ্বাসী নয়, এটা কি বোঝানো হয়েছে? এখানে মূলত বোঝানো যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে ওই সব লোকেরা যার আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, যে আল্লাহর কাছে সাক্ষাৎ করে কিছু পেতে চায়, আল্লাহর কাছে উত্তম প্রতিদান পেতে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চায়, এটা যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই উত্তম আদর্শ মনে করবে। আর যেই ব্যক্তির এই বিশ্বাস নেই, আরে নবীকে উত্তম আদর্শ মানলাম তো কি না মানলাম তো কি, কারণ সামনে কোনো টার্গেট নেই যে আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে পাবো এবং আল্লাহ সন্তুষ্টি হাসিল করব, সেখানে আমার জন্য জান্নাত রয়েছে, না হলে জাহান্নাম, এইসব তো বিশ্বাসই নেই। পরকালের প্রতি যদি বিশ্বাসী না থাকে, তাহলে কি করে নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করবে? এই জন্য বলা হয়েছে মূলত উপকৃত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ থেকে কারা, যারা আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসী এবং পরকালে হাজির হইতে হবে এবং হিসাব দিতে হবে এতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, এবং সত্যি সত্যি যারা আল্লাহকে স্মরণ করতে চায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে। আল্লাহর জিকির আজকারেরও দোহাই দেবেন, আমরা খুব জিকির পার্টি, জাকির পার্টি, আর বেদাতি জিকির করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহর জিকির, যেমন আমাদের আলেম সাহেবরা টেনে টুনে আল্লাহু আর ইল্লাল্লাহ অসম্পূর্ণ জিকিরকে জায়েজ করার চেষ্টা করছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী জীবনে একবার ইল্লাল্লাহ জিকির করেছেন, আল্লাহ জিকির করেছেন, হু হু তোমাদের জিকির করেছেন, এই 6 লতিফার জিকির করেছেন, এসব কোথায় পেলে? তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব জিকির করেননি আর তুমি আল্লাহর জিকির করতে চাইছো, তো নবীর আদর্শে আসো, উসওয়াতুন হাসানাহ তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তার সাথে আরো কয়েকটি কথা এখানে বললাম যাতে করে আপনাদের ফায়দা হয়। জাযাকুমুল্লাহু খাইরান।